আসসালামু আলাইকুম। আবারো থিম কাস্টমাইজেশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা পোস্ট কিভাবে করতে হয় এবং পোস্টের অথরগুলা কিভাবে রিমুভ করতে সেটা দেখিয়েছিলাম। তো দেখানোর ফলে আমি মাঝে একটা মিস্টেক করছিলাম, সেটা হলো এই যে এখানে আমি টাইটেলটা রিমুভ করে দিয়েছি কিন্তু ডেসক্রিপশনটা রেখেছি। তো টাইটেলটা এবার কিভাবে নিয়ে আসবো সেটা দেখানোর পর আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হলো এই যে সাইড বারে আমরা কী কী রাখতে চাচ্ছি, কী কী সরাতে চাচ্ছি এটা দেখাবো। ঠিক আছে, তো ফার্স্ট টাইম এবার আমরা টাইটেলটা দেখাই, দেন তারপর আমরা এই সাইড বারের উইজগেটের অপশন থেকে আমরা এগুলো রিমুভ করা দেখবো এবং অ্যাড করা দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা পেজ অপশনে আবার চলে গেলাম। যাওয়ার পর আমরা পেজ অপশনের এটাকে এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে যাই, টাইটেল কোথায় এই যে শো দ্য টাইটেল, এই যে শো দ্য টাইটেল এটা ওপেন করে দিলাম, তারপর সেভ করে দিলাম, তারপর এটা আপডেট করলাম। করার পর এটা চলে আসবে। এখানে আমরা একটু রিলোড দিই। তো দেখেন আমাদের টাইটেলটা চলে এসেছে। এবার আমরা মেইন কাজে যাই, সেটা হলো আমরা এই সাইড বারের আমরা কোনগুলো রাখতে চাচ্ছি কোনগুলো রাখতে চাচ্ছি না, ঠিক আছে, সেটা কিভাবে করতে হয় সেটা দেখি। তো আমরা এডিট পেজ অপশনটা আমরা কাজ শেষ, সেটা রিলেট করে দিলাম। তারপর আমরা ড্যাশবোর্ডে চলে আসি। আসার পর এবার আমরা এফিরিয়েন্স থেকে উইজগেটে ক্লিক করি। এই যে আমরা উইজগেট পেজে চলে আসলাম। আসার পর এখানে যে ব্লক সাইড বার, এটাই মূলত এই পাশে শো করছে। এই যে এটাই মূলত ব্লক সাইড বার। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা এগুলোকে এডিট করতে পারি। সাপোজ আমি মনে করছি এখানে সার্চ বার দুইটা আছে, সার্চ বার এই যে উপরে একটা সার্চ বার, এর নিচে একটা সার্চ বার। তো একটা সার্চ বার আমরা ডিলিট করে দিতে চাচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর এই যে এরর বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স মতো চলে আসবে। তারপর আপনি এই যে ডিলিট অপশনে ক্লিক করতে পারেন। এই যে ডিলিট অপশনে ক্লিক করা, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখানে এই যে আর্কাইভটা ডিলিট করে দেব। তো একই সিস্টেমে আর্কাইভটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো ডিলিট বিষয়টা দেখলাম। এবার আমরা নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। সাপোজ আমরা যে সোশ্যাল আইকনটা অ্যাড করতে চাচ্ছি, ফেসবুকে যে সোশ্যাল আইকন, যেমন আমার ব্লগ পেজের পাশে এই যে এটা আছে। তো এটা করার জন্য কি করব, সেটা করার জন্য চলে যাই আমরা উইজগেটে। এখানে ক্লিক করার পর দেখেন এই অবস্থায় থাকবে। প্রথম থেকে দেখায় বিষয়টা, এই যে সাইড বার অনেকগুলো করা আছে, এখানে অনেকগুলো আপনি যা চান এখানে সেগুলো আছে। ইভেন আপনি এক্সট্রা প্লাগইন ইনস্টল করলেও এখানে স্থান আসবে। কিছু প্লাগইনে যদি ডেভেলপিং ফাংশন থাকে তাহলে এখানে চলে আসবে, সেখান থেকে আপনি উইজগেটে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট টেস্ট পারপাসের ক্ষেত্রে আমরা এই ফেসবুক পেজটা কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখি। ওকে ফাইন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোথায় সেট করতে যাচ্ছি, এই যে ফুটারের ফাংশনও আছে। আমি কি ফুটার দিতে যাচ্ছি, ফুটার 1, তারপরে সিলাইডারের উইজগেট পার্ট 2তে কোনটা দিতে চাচ্ছি। আমরা মূলত দিতে চাচ্ছি এই যে ব্লক সাইড বারে দিতে চাচ্ছি, আমরা এই দুটো অপশনে দিতে চাচ্ছি না। তো তাহলে আমরা এটা রাখবো, যদি না রাখি আপনার প্রয়োজন সাপেক্ষে যদি এটা হয় সেটা দেবেন। আমি চাচ্ছি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড উইজগেটে ক্লিক করার পর নিচেই চলে এসেছে, এই দেখেন একদম নিচে চলে এসেছে। এখানে আপনার টাইটেল দিতে হবে, ঠিক আছে। আমি আমার ফেসবুকের টাইটেলটা আপনার দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের টাইটেলটা নিয়ে আসি, টাইটেল বলছি, এখানে পেজ ইউআরএলটা নিয়ে আসি। তো এই যে আমার ফেসবুকের এটা পেজ ইউআরএলটা আমি জাস্ট কপি করব, কন্ট্রোল-A দিয়ে। কপি করার পর আমরা আবার এই পেজে চলে আসবো। আসার পর এই যে ফেসবুক ইউআরএল পেজটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। আগে দেখবো যে আমাদের কীভাবে আসে, দেন তারপর আমরা এডিট করব, ঠিক আছে। এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। করার পর একটু সময় নেবে, এখানে সেভ হয়ে যাবে অলরেডি, ঠিক আছে। তো দেখেন এখানে সেভ হয়ে গেছে। তারপর আমি ডানে ক্লিক করলে এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে ক্লোজ হয়ে যাওয়ার পর আমি চাচ্ছি যে এটা একদম উপরে দিব। এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে আপনি উপরে দিতে পারবেন। তো এখান থেকে আমি আরও উপরে চাচ্ছি, এইভাবে দেওয়ার পর এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর কোনো জায়গায় সেভ টেপ কিছু করতে হবে না, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এই যে এটা ঘোরার পর সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তারপর আমরা ব্লক পেজে এসে একটা রিলোড দেব, দেখবো আমাদের এক্স্যাক্টলি সেটা আছে কিনা। হ্যাঁ, এই দেখেন চমৎকারভাবে আমাদের ফেসবুকের মানে লিঙ্ক অর্থাৎ লাইক পেজটা চলে এসেছে। তো এখান থেকে চাইলে আমাদের ইউজার এখানে লাইক করলে এটা এখানে ক্লিক করলে পেজ লাইক হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। তো আপনি এখানে আরও মডিফাই করতে পারেন, ফেসবুক পেজের ভিতরে কি রাখতে চাচ্ছেন না, এই যে শো দ্য ফ্রেন্ড ফেস, তারপর শো দ্য টাইমলাইন ট্যাগ, এগুলো আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো প্রয়োজন মনে করতেছি না, তাই দিচ্ছি না। ওকে ফাইন, সেভ দিয়ে আপনি এখানে আবার দেখতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই আপনারা করবেন। আপনি চাইলে এখানে যে কমেন্ট বক্স অ্যাড করতে পারেন, তারপর এক্সট্রা কিছু টেক্সট কিংবা ইমেজ অ্যাড করতে আছেন। তো সেই ক্ষেত্রে যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এটা
এই যে ব্লক সাইডবারে আমি সেট করে দিতে যাচ্ছি, সেট অপশন আছেই, আমি দেন অ্যাড ডিজিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি এক্সট্রা কিছু টাইটেলও দিয়ে দিতে পারেন, যেমন এখানে টেস্ট টাইটেল টেস্ট টাইটেল TITL টাইটেল আমি এখানে কিছু দিই, লরাম ইপসন থেকে কিছুটা আমি নিয়ে আসি। তো এতগুলো আর নিব না, আমি জাস্ট এইটুক নিব, সরি এইটুক নিয়ে কপি করলাম। কপি করার পর এখানে সেভ দিলাম। ইভেন আপনি এখানে ইমেজও নিয়ে আসতে পারেন। তো ইমেজটা কীভাবে নিয়ে আসতে হয়, একই প্রসেস। এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইলের থেকে আপনি একটা ইমেজ সেট করতে পারেন। তো আমি মনে করি আমার এই সিরিজ টিউটোরিয়ালটা যারা বিগিনার আছেন, যারা শিখতেছেন, তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। আর যারা নতুন দেখতেছেন কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি নেক্সটে আমি 4টা সিরিজ টিউটোরিয়াল দেওয়ার চিন্তা ভাবনা করছি। একটা হচ্ছে ডিবি থিম, জুপিটার থিম, সাইফা থিম, আর ই-কমার্স অ্যান্ড নিউজ পেপার। অবশ্য সাইফা নাও দিতে পারি, আমি ই-কমার্স অ্যান্ড নিউজ পেপার দিব, কারণ এই ই-কমার্স অ্যান্ড নিউজ পেপারটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে দেখেন, আমি এভাবে দেওয়ার পর আমি সাইডে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলতে ধরে ছোটো বড়ো করতে পারি, জুম আউট ইন করতে পারি, ঠিক আছে। আমি কোথায় রাখতে চাচ্ছি এটা আমি মডিফাই করে দিতে পারি, যে এখানে যাচ্ছে কি এখানে যাচ্ছে, এটা মডিফাই করে দিতে পারি। দেন এগুলো করার পর সেভ, তারপর এখানে আসি, দেন এটা আপডেট, এখানে লোডিং কমপ্লিট। তারপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখি আমাদের সে রেজাল্টটা আসছে কিনা। তো দেখেন একটু স্ক্রল করি, এই যে ঠিক আছে, টাইটেলটা চলে এসেছে, টাইটেলের মধ্যে ইমেজ এগুলো দিয়েছে, ঠিক আছে। ওকে ফাইন, আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কিছু, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে ডিসকাস করার চেষ্টা করবেন। আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন সরাসরি, তারা আমার ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে যে কল বাটনে ক্লিক করে এখানে আমাকে ফ্রি কল দিতে পারেন, আমি এখান থেকে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবো, ঠিক আছে। তো এটা নিয়ম হচ্ছে সকাল 9টা থেকে সকাল 6টা পর্যন্ত। ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন।